বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে বড় সাফল্য এসেছিল চ্যাম্পিয়ন্স ট্রফির সবশেষ আসরে। 2017-তে সেমিফাইনাল খেলেছিল টাইগাররা। তবে সাকিব তামিমহীন এবারের দল নিয়ে উচ্চাশা নেই। আন্ডারডগ হওয়ায় বাংলাদেশ থাকবে নির্ভর, যা সাপে বর হতে পারে শান্তদের জন্য। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবার কত দূর যাবে বাংলাদেশ তা নিয়ে রয়েছে সংশয়। শান্তদের পক্ষে বাজি ধরার লোক কম, বিশ্লেষক মহলে নেতিবাচক মন্তব্যই বেশি। কদিন আগে বাংলাদেশ দলকে মানহীন বলেছেন রিকি পন্টিং। বিসিবির পক্ষ থেকে আবার সেই উক্তির পাল্টা জবাব দেওয়া হয়েছে। এবার এবিডি ভিলিয়ার্স শান্তদের নিয়ে নৈরাশ্যবাদী মন্তব্য করলেন। বাংলাদেশকে সেমিফাইনালে যাওয়ার মতো দল মনে করেন না ভিলিয়ার্স। তার ধারণা, খুব বেশি হলে অঘটন ঘটাতে পারে শান্তরা। সত্যি বলতে আমার মনে হয় না তারা নকআউট পর্বে যেতে পারবে। এটা বলায় বাংলাদেশের ভক্তরা আমার ওপর রাগ করতে পারেন, কিন্তু তারা সেমিতে খেলতে পারবে বলে মনে হয় না। সবশেষ আসরেও সেমিফাইনাল খেলল যে দলটি, তাদের সামর্থ্যে কেন এত অনাস্থা? সাম্প্রতিককালে ওয়ানডে পারফরমেন্স ভালো না বাংলাদেশের, এটি অন্যতম কারণ। আইসিসি ইভেন্টে বরাবরই রান বন্যা হয়। এবার খেলা হবে পাকিস্তানে, যেখানে উইকেট ব্যাটিং সহায়ক। বেশিরভাগ দল ধুমধুমার ব্যাটিংয়ে ম্যাচ পক্ষে আনতে চাইবে, তবে সে জায়গায় সামর্থ্যে ঘাটতি আছে বাংলাদেশের। সে কারণে ম্যাচ জিততে সব বিভাগে ভালো করতে হবে টাইগারদের, কারণ রোহিত, বাটলার, ক্লাসেনের মতো কেউ গেম চেঞ্জার নেই বাংলাদেশের। আন্ডারডগ হয়ে এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে বাংলাদেশ, থাকবে না প্রত্যাশার চাপ। বিশ্লেষকদের রেটিংয়ে সবচেয়ে দুর্বলতম দল, এটাই তো মোক্ষম সুযোগ নির্ভার থেকে বাজিমাত করে দেয়ার। মুশফিক রিয়াদের অভিজ্ঞতা সঙ্গে টাইগার পেসাররা হতে পারে বাংলাদেশের ট্রাম্প কার্ড। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।